ইরানের সাথে এক হয়ে যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুকে লেবানন ছাড়ারও নির্দেশ দিয়েছেন যুদ্ধবাজ পুতিন। এমনকি বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের মাধ্যমে যুদ্ধে অংশ নিতে চেষ্টা করে, তাহলে ইরানের সাথে এক হয়ে যুদ্ধের ময়দানে নামার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। পুতিন ইফেক্ট শিরোনামে হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনের বরাতে জানা যায়, হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসা ইরানে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সফরের পরেই ইসরায়েলে মরণঘাতী ছোবল মারে তেহরান। এর আগে ৩০ সেপ্টেম্বর তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেন রুশ প্রধানমন্ত্রী। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মস্কো তেহরান সম্পর্কে ফাটল তৈরি করার অভিযোগও করেন। মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে রুশ প্রধানমন্ত্রীর এমন সফরই প্রশ্ন তুলেছে, ইসরায়েলের অভ্যন্তরে ইরানের হামলার মদদ দিচ্ছে রাশিয়া। ১ অক্টোবর লেবাননে স্থল অভিযান শুরুর ঠিক কয়েক ঘন্টা পর ইসরায়েলকে সতর্ক করে মস্কো। বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করে সে সময় লেবানন থেকে সমস্ত ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করার আহ্বান জানান পুতিন। এ সময় লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে যুদ্ধ বন্ধেরও আহ্বান জানান পুতিন। এর আগে ৬ মাসের মাথায় দ্বিতীয়বারের মতো ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ইরান। এ সময় ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে তেহরান। ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকা সত্ত্বেও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর ৯০%ই অভীষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC।